একটা গল্প বলি। এক বাড়িতে অর্ধশিক্ষিত একজন সুদর্শন যুবক, একজন যুবক ছেলে। সে ওই বাবা মার ভাত নষ্ট করে আর বাড়িতে বসে অকর্মণ্য বসে থাকে আর যত ধরনের আকাম আকাম কুকাম সে করে বেড়ায়। কারণ আকাম কুকাম বিভিন্ন অর্থেই হতে পারে। যে কাজ করে না সেও তো একটা বাড়ির অকর্মণ্য সন্তান, এবং সে যাই করে কাজ ছাড়া সবই তো আকাম হিসেবে ধরে নেয়। এই গল্পটা একটু আগে লাইভেও বলছিলাম, কোনো ভিউ হয় নাই। হ্যাঁ, গল্পটা হচ্ছে গোলেমালে দিন যায়, ধরা পড়লে বিষম যায়। এই সুদর্শন সন্তান অর্ধশিক্ষিত বাবা মার কথায় অতিষ্ঠ হইয়া সে মনে মনে ভাবলো যে আমি কি আর কম পারি, আমার কি কম যোগ্যতা, আমি পারবো, বাবা মার সহযোগিতা ছাড়াই আমি এই সমাজে টিকে থাকতে পারবো, এবং আমি এই বাড়িতে আর থাকবো না, এই বাড়িতে না থেকে আমি চলে যাব। হ্যাঁ, আমি নিজের কাজ নিজে করে খাবো। এই চিন্তা করে সে বাড়ি থেকে বের হয়ে গেল, এবং বাড়ি থেকে বের হওয়ার পরে মুহূর্তেই তার মনে হইল যে বাড়ি থেকে তো রাগ করে বের হয়ে গেলাম, কিন্তু মনে হয় না কাজটা খুব ভালো হইল, কারণ আমি কি করে খাবো। তারপরে ভাবতে 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 কোনো উদ্দেশ্য ছাড়াই সে একটা গ্রামে যায় পৌঁছাইল, এবং গ্রামে যাওয়ার পরে সে গ্রামের একটা অনেক বড় বাড়ির, মানে বাহির বাড়ি, গ্রামের দিকে একটা, মানে গ্রামের তো অনেক জায়গা নিয়ে বাড়ি হয়, তো বাহির বাড়ি বলে। এই বাহির বাড়ির একটা বিশাল বড় উঠান, মানে খোলা জায়গা আছে, খোলা জায়গার পাশেই একটা, যে আমার পিছনে আমের বোল দেখা যাচ্ছে, এরকম ছোট আম গাছ না, অনেক বড় আম গাছের নিচে একটা বেঞ্চি পাতা আছে। হ্যাঁ, কাঠের বেঞ্চি। সে বেঞ্চিতে বসে সে ঝিমাইতে থাকলো যে আইলাম তো এই গহীন গ্রামে, এখন করবোটা কি, খাবোটা কি। আগে তো বাবা মা তুলে দিত এবং ভাত দিত, সকাল বিকাল বকাট দিত, কিন্তু খাবার তো 3 বেলা পাওয়া যেত। তখন শুয়ে থাকতে থাকতে এই গ্রামের আশেপাশে পড়াশোনা বলতে কিছু নাই, কিন্তু এই গ্রামের বাড়ির যে মুরব্বী, তার সন্তানদেরকে সে পড়াশোনা করাইতে চায়। তার ভিতরে এই সন্তানদের পড়াশোনা করানোর একটা আগ্রহ, গভীর আগ্রহ আছে। তখন এই বাড়ির মুরব্বী এসে দেখে যে বাড়ির বাইরের বাড়িতে, যেহেতু ছেলেটা শহরের, একটু ফুটপাট আছে, ফিটফাট, কাপড় চোপড়ে একটা পুসপাস আছে, এটা দেখে সে মনে করলো যে আরে বাপরে, এই লোক এখানে কেন শুয়ে রয়েছে। পরে উনি যে জাগাইলো যে মিয়া সাহেব, আপনার বাড়ি কই, আপনি কইতে আইছেন, তিনি শুয়ে রয়েছেন কে লিগা। আর সে বলল যে আমি তো অনেক বড় পণ্ডিত মানুষ, শহরে তো অনেক পণ্ডিত আছে, কিন্তু এই পণ্ডিত, আমি চিন্তা করলাম যে আমাদের দেশে অনেক গ্রামে গঞ্জে শিক্ষার অনেক অভাব, আমি এর জন্যে মনস্থির করলাম যে শিক্ষা আমি বিলাবো, এবং এটা সোয়াবের কাজ, আমি এভাবে সোয়াব কামাই করব। এর জন্য আমি গ্রামের দিকে চলে আসছি। আর সে বলছে যে আমার তো একটা ছেলে একটা মেয়ে, এদেরকে যদি পড়ায় শিক্ষিত করতেন তাহলে আমার খুব উপকার হইতো, এবং এই আমার ছেলে এবং মেয়েকে পড়ানোর মানে হাদিয়া হিসাবে আপনি কী চান। তখন এই যে ভাদাইম্যা পণ্ডিত, হ্যাঁ, অকর্মণ্য ভাদাইম্যা পণ্ডিত তখন একটা সুযোগ পেল। সে বলছে যে আমার একটু থাকার জায়গা দিলেই হবে, আর খাবার, মানে খাবারের জন্য কিছু খাবার খরচটা দিলেই হবে। তখন এবারে মুরব্বী চিন্তা করলে, বাহ, এরকম উদার একজন শিক্ষক তো পাওয়া যায় না আজকাল। এবং এখান থেকে ওদের বাড়ি থেকে স্কুলও অনেক দূরে, বাচ্চারা রেগুলার স্কুলেও যেতে চায় না। 4-5 কিলোমিটার দূরে একটা স্কুল আছে, এবং এলাকাটাও খুব দুর্গম। যাই হোক, এই শিক্ষিত লোকটা এই বাড়িতে আশ্রয় নিল। প্রতিদিন সকালবেলা উঠে সে গোসল করে, হ্যাঁ, গোসল করে নদীতে গোসল করে আসা শরীরে তেল টেল মাখায়া এই 2 বাচ্চাকে নিয়ে বসে পড়াশোনা করাইতে। এবং পড়াশোনার করায় কি, গোলেমালে দিন যায়, গোলেমালে দিন যায়, এইগুলা পড়ায়। তখন এই মেলা দিন বাচ্চারা খালি এটাই পড়ে, গোলেমালে দিন যায়, গোলেমালে দিন যায়। এই রাস্তা, মানে বাড়ির পাশে যে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে
ওই যে বহুদূরের স্কুলের একজন টিচার অনেক দূর থেকে সাইকেল চালায় যায় এবং সে প্রায় প্রতিদিন সকালবেলা এই বিষয়টা শোনে আশা যে গোলেমালে দিন যায়, গোলেমালে দিন যায়। পরে উনি ওই দিন সাইকেলটা থামায় আম গাছটার নিচে সাইকেলটা রেখা পরে ঢুকলো আর কি ওই বাড়িতে ঢুকে বাচ্চাদেরকে বললো, আচ্ছা বাচ্চারা তোমরা কী পড়ো? পরে আমাদের যে স্যার আছে একজন, উনি আমাদের বাড়িতে জায়গের মাস্টার, উনি আমাদেরকে এই পড়া দিচ্ছেন, গোলেমালে দিন যায়, গোলেমালে দিন যায়। পরে উনি বললেন যে আমার তো চেনো না, আমি ওনারই শিক্ষক। হ্যাঁ, তোমাদের যে মাস্টার ওনারই শিক্ষক, তোমাদের শিক্ষকের শিক্ষক আমি। উনি হয়তোবা যে তোমাদেরকে ওই পড়াটা চেঞ্জ করতে ভুলে গেছে। তোমাদের তো ওই পড়াটা শেষ, ওইটা হয়ে গেছে, এখন পড়ো গোলেমালে দিন যায়, ধরা পড়লে বিষম দায়। তখন বাচ্চারা আবার পড়া শুরু করলো, গোলেমালে দিন যায়, ধরা পড়লে বিষম দায়। এই যে এই পাঠটা দিয়ে এই টিচার চলে গেলেন। হ্যাঁ, পরে ওই যে আগের যে মানে শিক্ষিত পণ্ডিত সে আসলো, আয়সা দেখে বাচ্চারা পড়তেছে গোলেমালে দিন যায়, ধরা পড়লে বিষম দায়। তখন ওই দিন ও ভাবলো যে সর্বনাশ, এই পড়া কে দিল? বাচ্চাদেরকে জিজ্ঞেস করলো, তোমাদেরকে এই পড়া কে দিচ্ছে? তখন বাচ্চারা বললো যে এই পড়া তো আপনার স্যারে দিয়ে গেছে। তখন সে তো বোঝার বাকি রইল না যে আমার স্যার আর কে। হ্যাঁ, নিশ্চয়ই কোনো আর ক্ষয়কর আরেকজন পণ্ডিত ব্যক্তি আইসা আমার ভাতটা মারতেছে এবং ধরা পড়ার ভয়ে উনি সেই দিন রাত্রেই এই স্কুল থেকে বাসা থেকে পালায়া চলে গেল। সুতরাং গোলেমালে দিন যায়, ধরা পড়লে কিন্তু আসলেই বিষম দেয়।